নমস্কার, গুড আফটারনুন। আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনায় অশোকনগরে হরিপুর এই কালাচাঁদ বিরিয়ানি। তোমাকে জিজ্ঞাসা করছি, এই কালাচাঁদ বিরিয়ানি নামটা কবে থেকে দিলে তুমি? হঠাৎ বা এই মাথায় কেন এলে এই কালাচাঁদ বিরিয়ানি? আছে আমার লকডাউনের থেকে আমার অ্যাকচুয়ালি আমি ওই কথাটা বলছি। অ্যাকচুয়ালি কালাচাঁদ বিরিয়ানি নাম এখন অনেকে এসে প্রশ্ন করছে যে কালাচাঁদ বিরিয়ানি হলো কেন। এরও একটা ব্যাখ্যা আছে। কারণ লকডাউনের সময় কোনো কাজ বাজ ছিল না, ঠিক আছে, বাবা অসুস্থ, বাড়িতে বাচ্চা আছে, ফ্যামিলি আছে, মানে হিসেব মতো বানের জলে ভেসে যাওয়ার মতন। আচ্ছা। তখন বাবা হাতের কাজ জানে, বাবার একটা সুনাম আছে, এখানে চপের দোকান দিল। তখন 7টা 8টা উঠতে 10টা বিরিয়ানি বানাতো। সেই জায়গা থেকে আজকে তোমাদের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় 2-3 হাঁড়ি বা অনুষ্ঠান পারপাস 10-12 হাঁড়ি বিরিয়ানি বিক্রি করছি। আর যেহেতু বাবার নাম কালাচাঁদ দাস, সেই হিসাব করে বাবার নামটা আমি রেখে দিয়েছি কালাচাঁদ বিরিয়ানি। দোকানটা মেনলি আমি চালাচ্ছি এখন, কিন্তু নামটা বাবার দিয়েছি। বলো, এই রান্না বান্না সব কি তুমি নিজের হাতে করো না বাবাও হেল্প করে? বাবার থেকে আমি শিখেছি। আচ্ছা বাবা। তখন আচ্ছা আমার সমস্যায় বাবা আমাকে বলে দেয়। আচ্ছা কাকু, তুমি কার কাছ থেকে এই রান্নাটা শিখেছো? আমি ব্যারাকপুরের এক কাকা ছিল, সে মারা গেছে। আচ্ছা। তার থেকে শিখেছি। আচ্ছা, দিনে কহারি নামে তোমাদের চিকেন এবং মাটন? যেমন গতকাল আমি 5 হাঁড়ি করেছিলাম, আজকে হয়তো 3 হাঁড়ি বানাবো। আচ্ছা। এবার অকেশন পারপাসে বাড়ে এটা? বারে পুজোর সময় আমি 18-19 হাঁড়ি বিরিয়ানি বেচি। আচ্ছা। আর বিরিয়ানির রেটটা কি রেখেছো বলো? বিরিয়ানির রেট আছে 90 টাকা। আচ্ছা, চিকেন বিরিয়ানি? হ্যাঁ। আর আচ্ছা। বসে গেল আনলিমিটেড 90 টাকা। আচ্ছা। আর মটন বিরিয়ানি আছে 160 টাকা, ওটা আনলিমিটেড বসে গেল। আচ্ছা, কত গ্রাম করে দিচ্ছ ওজন এক একটা চিকেন এবং মাটনের? চিকেনের ওয়েট আছে তোমার 110-15 গ্রাম। আচ্ছা। আর মটনটা ওই 110-5 এরকম অ্যাভারেজ আছে। আচ্ছা, কি চলে না, 1:30 থেকে দুটো ওপেনিং। ওপেনিং রাত 10টা রাত 10টা অবধি। আমাদের বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন না, এটা পুরো পেঁয়াজের ব্যবস্থা, কোনো ফুড কালার নেই। পুরো আমাদের চিকেনের সাইজ আছে 110 গ্রাম। মাটনের সাইজটা এই যে মটন আছে এই 110 গ্রাম 108। দাদা, চিকেন এবং মাটন একই হাঁড়িতেই হয়? একই হাঁড়িতে করি, যেহেতু কোয়ান্টিটি অল্প করি তো মটনের। আচ্ছা। ক কেজি মটন আর ক কেজি চিকেন করো? মটনটা আমি বেশি করি না, মটনটা হয়তো 6-7 কেজি করি। আচ্ছা। চিকেনটা কোনোদিন 50 কেজি হয়ে যায়, আবার কোনোদিন 20 কেজি বেচি, আর কোনোদিন 100 কেজি হয়ে যায়। মানে চিকেনটা কি সগুনা দাও না এমনি? না, চিকেনটা আমরা দিই তো আমার হচ্ছে বিরিয়ানির মধ্যে ব্রয়লার, আর ওই চাপে সগুনা দিয়ে দিই। সগুনা দাও। আর চাপের কত করে ওজন দিচ্ছ? চাপে 130 গ্রাম 35 গ্রাম। ওটার দাম কত রেখেছো? ওটা 55 টাকা। কম্বোতে কি রাখছো? কম্বোতে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ 130 টাকা। চিকেন চাপ এবং চিকেন বিরিয়ানি দিয়ে 130 টাকা? আরে বাহ! কি করে দাদা লস হচ্ছে? দিচ্ছি, অ্যাকচুয়ালি লস আমার হচ্ছে না, কারণ আমি নিজে কারিগর, আমার দোকান ভাড়া নেই, আমার বাড়িতে করি। হ্যাঁ, এটা তো এই দিক তোমার থেকে পুরো বাড়ি। হ্যাঁ, এই দিক থেকে আমার পুষিয়ে যাচ্ছে। আর দেখো বিরিয়ানি কালারটা দেখেছো? তো দুপুরবেলা আমাকে অমিতদা দেখো লাঞ্চ সাজিয়ে দিয়ে গেছে, এবং মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন বিরিয়ানি দিয়েছে, আলু দিয়েছে, স্যালাড দিয়েছে, আর চিকেন চাপ দিয়েছে। এবার আমি জেনে নেবো এই দামটা কি রেখেছে। দাদা, দামটা কি এই রেখেছে? যে মটন বিরিয়ানিটা 160 টাকা। আচ্ছা। আর চিকেন বিরিয়ানিটা শুধু 90 টাকা। 90 টাকা? হ্যাঁ। এবার যদি কেউ প্লেন শুধু মাটন নেয় বা প্লেন চিকেন নেয়, আলাদা নেয়, তার কি দাম রেখেছো? যদি মটন বিরিয়ানির সাথে কেউ যদি এক্সট্রা চিকেন নেয় তাহলে হবে 200 টাকা, মানে 160 টাকা তোমার হচ্ছে বিরিয়ানি, মটন বিরিয়ানি, আর 40 টাকা পড়বে চিকেনটা। হ্যাঁ, মানে এক পিস নিলে 40 টাকা। আর মাটন যদি কেউ এক পিস সিঙ্গেল নেয় তাহলে 110 টাকা। 110, এক পিসের দাম 100, হ্যাঁ, 10 টাকা। আচ্ছা, ঠিক আছে। চিকেন চাপের দামটা তো বলেছি। চিকেন চাপ শুধু নিলে 55 টাকা, আর বিরিয়ানির সাথে কেউ যদি চিকেনের সাথে বিরিয়ানি নেয় তাহলে 130, আর মটনের সাথে নিলে 200 টাকা। রাইস তো বারবার একই কথাই বলি, যে যে রাইসটা দেয় একদম লং গ্রেড বাসমতি রাইসই দেয়। অয়েলি ফ্যাটটা একদম নেই, একদমই নেই। তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। কেওড়া জল বা মিঠা আতর বা গোলাপ জলের অল্প একদম স্মেল আসছে, যে হ্যাবক ঢেলে দিয়েছে তা নয়, কিন্তু একদম ঠিকঠাক আছে। আর টেস্টটা আরেকবার করে দেখি শুধু বিরিয়ানিটা খেয়ে কেমন হয়েছে। কাউর সাথে কাউ কিন্তু গায়ে লেগে নেই, একদম দেখো একদম ঝুরঝুরে করছে। এই দেখো ভাঙছি, একদম বয়েলটা দেখেছো কত সুন্দর হয়েছে। আলু দিয়ে খেয়ে দেখি। পেঁয়াজ দারুণ হয়েছে। মাটন এই দেখো ভেঙেই গেল, এত সুন্দর বয়েল হয়েছে। এই দেখো, এই দেখি। পুরো রিয়াজি। এই যে চিকেনটা না প্রথমে বয়েল করে তারপর ফ্রাই করেছে, তাই তো? আমরা এটাকে চিকেনটাকে ম্যারিনেট করে ডাইরেক্ট মানে ডুবন্ত তেলে ফ্রাই করি, ফ্রাই করে তারপর রসে দিয়ে দম দিই।
ওই জন্য এটা ফ্রাই করেছে বলে বোঝা যাচ্ছে, আর ম্যারিনেট করেছে যে উপরে যে একটা কোটিন আছে হালকা করে, এই যে দেখেছো, আর দেখো Direct করে দিলে ভেঙে যাবে। এই যে কোটিনটা একদম পাতলা একটা কোটিন দিয়েছে, এই দেখো, এই যে এত সুন্দর বয়েল দেখেছো, ও হো, সব খুলে খুলে বেরিয়ে যাচ্ছে, এই দেখো। এবার একটা জাম্বো বাইট দিই, চিকেন মাটন আলু আর স্যালাড দিয়ে, আলু মাটন আর এই চিকেন সঙ্গে পেঁয়াজ আর শসা, এই দেখো। আহ, কত দূর থেকে এসে এই কালাচাঁদ বিরিয়ানি সত্যি আমি মুগ্ধ। এবার চাপের একটু গ্রেভিটা নিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। এই দেখো, একটু ঝাল আছে কিন্তু খেতে খুব সুন্দর। চাপের যে গ্রেভিটা, এর মধ্যে কাজু যে পেস্ট করে দিয়েছে বেটে, তার আর সুন্দর একটা স্মেল আসছে, আর এই জন্য বিরিয়ানিটা এই গ্রেভিটা দিয়ে খেতে আরো সুন্দর, মানে খুলে গেছে পুরো। তোমরা যত তাড়াতাড়ি পারো অশোকনগর স্টেশনে নেমে হরিপুর কালাচাঁদ বিরিয়ানি, যাকে বলবে হরিপুরে নেমে, সেই তোমাকে এক কথা দেখিয়ে দেবে। তো তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে ছুটে ছুটে চলে এসো ওই কালাচাঁদ বিরিয়ানি, আর আমি পুরো খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো দাদা, হোম ডেলিভারির কি সুব্যবস্থা রেখেছো? হ্যাঁ, ব্যবস্থা আছে। আচ্ছা, ক প্যাকেট নিলে তোমরা দিয়ে আসবে মোটামুটি? মোটামুটি 4-5 প্যাকেট নিলে তখন দিয়েছে। তোমরা দিয়ে আসো। তো নাম্বারটা কত, তোমার ফোন নাম্বারটা বলে দাও। আমার নম্বর হচ্ছে 8637829437। আর হোম ডেলিভারি যেটা? আরেকটা আছে 9875669067। খেতে বসার সময় একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে কলা পাতার উপরে যে বিরিয়ানিটা সার্ভ করেছিল, এটা তোমাদের তখন বলিনি। আর সত্যি কথা বলতে কি, কলা পাতার উপর বিরিয়ানি খেতে এত সুন্দর লাগে, এটা আমি বলি না, এটা সবারই লাগে। কালাচাঁদ বিরিয়ানিতেই কলা পাতার উপর সার্ভ করে বিরিয়ানি দিচ্ছে। গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত আমার এসএস ফ্যামিলি ইউটিউবে কমেন্ট সেকশনে জানাও, আর দেখতে থাকো এসএস ফ্যামিলি ইউটিউব চ্যানেলটা। টাটা, বাই বাই।